Hello friend, good afternoon, welcome to your channel Crack WBTET। চাকরি সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় রয়েছে সেটা কিন্তু বহু প্রচলিত একটি বিষয়, যেটি মাদ্রাসা সার্ভিস কমিশনের একটি জব আপডেট বর্তমানে প্রকাশিত হয়েছে এবং যার এক্সাম ডেটও ডিক্লেয়ার হয়ে গেছে। তো কারা কারা এই এক্সামটি দিতে হবে এবং এক্সামটি কবে হবে, কারা কারা পরীক্ষা দেবে, পরীক্ষার সিলেবাস কি, পরীক্ষায় কি নির্দেশিকা আছে, অ্যাডমিট কার্ড কোথা থেকে ডাউনলোড করবে, এক্সাম সেন্টারে কি কি নিয়ে যাবেন এবং 25,577 লিস্টে যাদের নাম আছে তাদের কি করতে হবে। অর্থাৎ আগামী দিনে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডিতে যারা প্রিলিমস এবং মেইন কোয়ালিফাই করে আছে তাদের কি স্টেজ বা পরবর্তীতে তাদের কি পরীক্ষা দিতে হবে, ইন্টারভিউ কি হবে এবং প্রথমে বেতন কাঠামো কত হবে, এই সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু আলোচনা করব। এছাড়াও ডকুমেন্ট আপডেট করবার সময় কিন্তু অনেকের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে, তো সেই সমস্যা সলভ করবার জন্য যে হেল্পলাইন নম্বর রয়েছে সেই সহযোগিতাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটিকে অন করে দাও। এবার বন্ধুদের মাঝে তোমরা অবশ্যই শেয়ার করে দাও, ভিডিওগুলিকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনো জয়েন হয়ে না থাকলে ডেসক্রিপশন বক্সে দিয়ে টেলিগ্রাম গ্রুপ লিংকের মাধ্যমে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও এবং আমাদের ইন্টারভিউ প্রিপারেশনের জন্য যে ফ্রি পিডিএফ রয়েছে সেটিও কিন্তু আমরা পরবর্তীতে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথম যে বিষয়টি, যে ফার্স্ট এসএলএসটি 2010 গ্রুপ ডি পরীক্ষার যে তথ্য এবং আপডেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি, যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল 9 আগস্ট 2024-এ, সেই পরীক্ষার যে মেইনসের যে ডেট, নতুন করে যে ডেট অর্থাৎ 73,978 জনের যে লিস্টে যাদের নাম রয়েছে তাদের কিন্তু 1 সেপ্টেম্বর এক্সাম দিতে হবে। প্রথম যে পয়েন্ট রয়েছে যে এক্সাম তোমাদের কিন্তু 1 সেপ্টেম্বর। এই এক্সামটি কত মার্কসের হবে? তো প্রথমে বলে দিই, এই এক্সামটি হবে কিন্তু 15 মার্কসের এক্সাম হবে এবং 30টি প্রশ্ন থাকবে এখানে এবং এখানে কিন্তু তোমাদের টাইম থাকবে 1 ঘন্টা। তো আরো বিস্তারিত তোমাদের সাথে শেয়ার করব। এরপরে একটি কথা বলে দিই, যে বিষয়টি রয়েছে যে এক্সামের যে সিলেবাস রয়েছে সেটিও তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো যে তথ্য আপলোড করবার সময় যদি কোনো কারো সমস্যা ফেস করো বা লাস্ট ডেট যেটি রয়েছে সেটি কিন্তু রয়েছে 25 আগস্ট। অনেকের যাদের এখনো পর্যন্ত লেটার আসেনি তাদেরকে বলবো অবশ্যই তোমাদের লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে তারপর তোমরা এই নিজেদের স্ট্যাটাসটা একবার দেখে নাও এবং যদি কোনো রকম সমস্যা তোমরা ফেস করো তাহলে এই যে নাম্বারটি রয়েছে 9123083318 বা 7003826220 এই নম্বর থেকে কিন্তু ছুটির দিন বাদে যোগাযোগ করতে পারো অথবা এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমাদের কিন্তু এসএমএস করতে পারো। 24 ঘন্টা এটি কিন্তু অ্যাক্টিভ রয়েছে এবং তোমরা কিন্তু ইমেল আইডিতে ইমেলও করতে পারো। তো যারা সমস্যা ফেস করছো তারা কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ করে নিয়ে, যেহেতু 24 ঘন্টা এটি অ্যাক্টিভ রয়েছে তো সেখান থেকে সাজেশন তোমরা নিতে পারো। এরপরে চলে এসে আমাদের যে পরবর্তী আলোচ্য বিষয় রয়েছে সেটি রয়েছে কি, অ্যাডমিট কার্ড অলরেডি কিন্তু প্রকাশিত হয়ে গেছে বা অ্যাডমিট কার্ড দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যারা এখনো ডাউনলোড করতে পারছো না তারা আমাদের ডেসক্রিপশন বক্সে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো অথবা টেলিগ্রাম গ্রুপে লিঙ্কটি দেওয়া থাকবে। তো কি কি নির্দেশিকা দেওয়া রয়েছে সেগুলো একবার দেখে নিই। আর একটি কথা, যে যারা 25,000 যে সামথিং যে লিস্টে রয়েছে সেই লিস্টে যাদের নাম রয়েছে অর্থাৎ 1 তারিখে যাদের এক্সাম দিতে হবে না তাদের কি ইন্টারভিউ হবে সেটিও নিয়ে তোমাদের ডিটেলস আলোচনা করব। তো এখানে দেখো প্রথম যে আপডেটটি রয়েছে, অ্যাডমিট কার্ডটি ভালোভাবে পড়ুন, এটা কিন্তু ইংলিশেও দেওয়া থাকবে, আমি বাংলাটি তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যাডমিট কার্ড ছাড়া অন্য কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা কিন্তু 1/9/2024 রবিবার বেলা 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত হবে, 60 মিনিট থাকবে। তোমাদের যেমনটি বললাম, পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে রিপোর্টিং তোমাদের করতে হবে। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে পরীক্ষার হল খোলা হবে। পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট আগে বরাদ্দকৃত আসন গ্রহণ তোমাদের করতে হবে। পরীক্ষা শুরুর 5 মিনিট আগে প্রশ্ন উত্তর পুস্তিকা বিতরণ করা হবে। তাহলে যে কোশ্চেন পেপার রয়েছে সেটা কিন্তু 5 মিনিট আগে দেওয়া হবে। প্রার্থীর সমস্ত বিবরণ যেমন প্রশ্নপত্র, তার নাম, পরীক্ষা কেন্দ্রের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, অন্য সমস্ত বিবরণ পূরণ করে নিজে সই করবেন। এরপরে রয়েছে 7 নম্বর পয়েন্টে দেখো, প্রশ্ন উত্তর পুস্তিকার ভেতরে নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোথাও কোনো রকম টিক চিহ্ন বা মার্ক বা কোনো কিছু দেবে না বা স্বাক্ষর করবে না এবং এর দ্বারা যদি তাকে চিহ্নিত করা হয় এবং এই নির্দেশাবলী লঙ্ঘন করলে তার প্রার্থী পদ বাতিল করা হবে। তো এই বিষয়ে সাবধান থাকবে। পরীক্ষার্থীরা বেলা 12টা
বাজলে প্রশ্ন উত্তর পুস্তিকা খুলতে পারবেন। এই নির্দেশিকাগুলি আগে তোমরা অবশ্যই দেখে যাবে, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে তোমাদের ওই দিনকে। তো আরেকটা বিষয় তোমাদের বলে দিই যে তোমাদের এই যে আরো যে নির্দেশিকাগুলি রয়েছে সেগুলি জানবার আগে আমি তোমাদের একটি কথা বলে দিই, এখানে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে, অর্থাৎ ইন্টারভিউ কিন্তু হবে, অর্থাৎ 25,000 সামথিং যে লিস্ট রয়েছে তাদের যাদের নাম রয়েছে তাদের কিন্তু ইন্টারভিউ হবে। এবং যতটা সম্ভব আমরা আপডেট পাচ্ছি তাদের কিন্তু 5 নাম্বারে ইন্টারভিউ হতে চলেছে। তো 5 নাম্বারে কিন্তু ইন্টারভিউ তাদের হতে চলেছে। তো সেই কারণে তোমরা ইন্টারভিউ প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, যারা মেন্স পরীক্ষা দিতে হচ্ছে না 1 সেপ্টেম্বর, এবং ইন্টারভিউ প্রিপারেশনের জন্য কিন্তু আমাদের চ্যানেল তোমরা ফলো করতে পারো। আমাদের ক্র্যাক ডব্লিউবি টেট ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে তোমরা যাওয়ার পরে এইখানে তোমরা ইন্টারভিউ নামক যে প্লেলিস্টটি দেখতে পাচ্ছ, এই ইন্টারভিউ প্লেলিস্টে কিন্তু প্রায় 100টির বেশি ভিডিও দেওয়া আছে। এছাড়াও তোমাদের আই বটনেও কিন্তু তোমরা বিভিন্ন ইন্টারভিউ রিলেটেড ভিডিও লিংক পেয়ে যাবে, যেগুলি তোমাদের ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেওয়া আছে। এবং এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারে ডব্লিউবি টেট অর্থাৎ ডব্লিউবিবিপিইর যে এক্সাম প্যাটার্ন রয়েছে বা ইন্টারভিউ যে প্যাটার্ন রয়েছে সেগুলি কিন্তু সবই বিস্তারিত আলোচনা করা হয়েছে, কিভাবে নিজেকে ডেভেলপ করবে সেগুলি আলোচনা করা রয়েছে। এছাড়াও আমাদের কিন্তু ইন্টারভিউ প্রিপারেশনের জন্য কিন্তু একটি 3টি পিডিএফ রয়েছে। সেই পিডিএফ যদি 3টে তোমরা কালেক্ট করতে চাও, পিডিএফ 1, পিডিএফ 2, পিডিএফ 3 কালেক্ট করতে চাও, তাহলে তোমরা কালেক্ট করতে পারো। ডেসক্রিপশনে কিন্তু আমাদের পিডিএফ এর ফিডব্যাক এবং রেটিং এর সমস্ত ডিটেলস দেওয়া আছে, একটি ভিডিও করে দেওয়া আছে। তোমরা এখানে ইন্টারভিউ পিডিএফ বুক নামে যে প্লেলিস্ট আছে সেখানে গেলেও তোমরা কিন্তু ডিটেলসটি পেয়ে যাবে। তো যাদের প্রয়োজন তারা একবার এটিকে দেখতে পারো। এবং যারা 1 তারিখে পরীক্ষার প্রিপারেশন নেবে তারা অবশ্যই এখন ওইদিকে ফোকাস করো, এবং যারা ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাও তারা অবশ্যই এখন থেকে ইন্টারভিউ প্রিপারেশন শুরু করে দাও। এরপরে কি বলেছে দেখো, মোট 15 নম্বরের পরীক্ষা হবে। সাধারণত ইংরেজিতে 8 নম্বর থাকবে এবং পাটিগণিতে 7 নম্বর থাকবে। তো এই 8 + 7 এই 15 নম্বরে কিন্তু এক্সাম হবে। দুটি বিষয় আলাদা আলাদাভাবে যোগ্যতা অর্জন করতে হবে, অর্থাৎ তোমাদের দুটি বিষয় কিন্তু আলাদা আলাদাভাবে পাস করতে হবে। এটি কিন্তু খেয়াল রাখতে হবে। ধরো একটিতে, ধরো ম্যাথে রয়েছে এখানে 7, তো এখানে কেউ 7-এ 7 পেলো এবং এখানে ইংরেজিতে 0 পেলো, তাহলে কিন্তু সে কোয়ালিফাই বলে গণ্য হবে না। এটি কিন্তু মাথায় রাখতে হবে। পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষার্থীদের পরীক্ষার হল বা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না, এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তাদের পরীক্ষা হল থেকে বেরোতে দেওয়া হবে না। যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন বা পরীক্ষা শেষ হওয়ার পরে প্রশ্ন উত্তর পুস্তিকা পরীক্ষার হলের বাইরে নিয়ে যায়, তাহলে তাদের প্রার্থীপদ বাতিল বলে গণ্য করা হবে। পরীক্ষার্থীর পরীক্ষা হলের ভিতরে শুধুমাত্র এগুলো নিয়ে যেতে পারবেন যে গ্রুপ ডি পরীক্ষার লিখিত জন্য ফার্স্ট এসএলএসটি এন্ট্রি, গ্রুপ ডি এর অ্যাডমিট কার্ড যেটি আসল এবং সম্পত্তি রঙিন ছবি, অর্থাৎ একটি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু তোমরা নিয়ে যাবে, এবং অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, এবং কালো বল পয়েন্ট পেন অবশ্যই খেয়াল রাখবে। কালো বল পয়েন্ট পেন কিন্তু উল্লেখ করা রয়েছে, তোমরা কিন্তু ব্লু কালার পেন কখনোই নিয়ে যাবে না। পরীক্ষার্থীরা পরীক্ষার প্রাঙ্গণের ভেতরে এগুলো নিয়ে যেতে পারবে না, যেগুলি তোমরা সবাই জানো। ব্যাগ, হ্যান্ড ব্যাগ, মানি ব্যাগ, মোবাইল ফোন, ঘড়ি, যে সমস্ত জিনিস রয়েছে, ট্যাব, ইলেকট্রনিক যে সরঞ্জাম রয়েছে সেগুলি কিন্তু তোমরা এখানে নিয়ে যেতে পারবে না। তোমরা অবশ্যই এগুলিকে একবার পড়ে দেখে নিতে পারো, সব এক্সামের জন্য কিন্তু এগুলো একই, সুতরাং আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম না। এইবার তোমাদের যে বিষয়টি বললাম যে ইন্টারভিউ কিন্তু হবে, এবং ইন্টারভিউ এর কিন্তু 5 নম্বর থাকবে। তো যাদের 25,577 লিস্টে নাম রয়েছে তাদের কিন্তু ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউতে কিন্তু 5 নম্বর থাকবে, এরকমই কিন্তু একটা আপডেট পাওয়া যাচ্ছে। এবং টোটাল তোমাদের 15 নাম্বার এই যে রিটেন টেস্ট, 15 নাম্বারের রিটেন টেস্ট এবং 5 নাম্বারের ইন্টারভিউ, এই দুটির পরে অর্থাৎ 20-র উপর বেস করে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট রেডি হবে। এই মেরিট লিস্টের উপর ভিত্তি করে কিন্তু নিয়োগ করা হবে। যতটা আপডেট পাওয়া যাচ্ছে 2024 সালের মধ্যে কিন্তু নিয়োগ কমপ্লিট হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে বিষয়টি তোমাদের আরেকটি যে বিষয় রয়েছে যে বেতন কাঠামো কত রয়েছে। তো বেতন কাঠামো, যেহেতু এটি গ্রুপ ডি পোস্ট রয়েছে, তো গ্রুপ ডি পোস্টের বেতন কাঠামো কিন্তু এখানে পে ব্যান্ড 1 এবং লেভেল 1 রয়েছে, এবং এখানে যে বেসিক পে সেটি কিন্তু 17,000-এর কাছে রয়েছে, 17,000 রয়েছে, এবং এর সাথে কিন্তু এইচআর এর ডিএ কিন্তু ইনক্লুডেড রয়েছে। তো ওভারঅল মোটামুটি তোমরা ধরতে পারো 22 থেকে 23,000 বা 22,000-এর মধ্যে এরকম কিন্তু একটি স্যালারি কিন্তু এই তোমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডিতে কিন্তু পেতে চলেছো। তো মোটামুটি পশ্চিমবঙ্গের বর্তমান সিচুয়েশন অনুসারে পশ্চিমবঙ্গের জব পাওয়া কতটা যে কঠিন তা তোমরা সকলেই বুঝতে পারছো। তো সেরকম সিচুয়েশনে যে একটা সরকারি চাকরি পাওয়া কিন্তু একটি ভাগ্যের ব্যাপার। তো সেই কারণে কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নাও। আর মাত্র
তোমাদের সামনে কিন্তু 10 দিন বা 8 দিন রয়েছে মেন্স পরীক্ষার জন্য। তো যাদের কিন্তু এখনো 73,978 লিস্টে নাম রয়েছে তারা ভালোভাবে প্রিপারেশন নাও, এবং যাদের 25,000 এই লিস্টে নাম রয়েছে, 25,000 সামথিং যে লিস্টে রয়েছে, তারা কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও এবং ইন্টারভিউর অবশ্যই নিজেদেরকে ডেভেলপ করো, যার ফলে কিন্তু নিজেদের এই ভিডিওগুলো যদি দেখো প্রায় 100-র কাছে কিন্তু ইন্টারভিউ প্লে লিস্টে ভিডিও রয়েছে, নিজেদের ডেভেলপ কিন্তু নিজেরাই বুঝতে পারবে। এছাড়া যে বিষয়গুলিকে উপর ফোকাস রাখতে হবে সেগুলি নিয়ে যদি তোমাদের ভিডিও প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে কমেন্ট করো, পরবর্তীতে আমি ইন্টারভিউ গাইডের জন্য একটি ভিডিও তোমাদের জন্য প্রোভাইড করে দেবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই একটি লাইক করে দিও। থ্যাংক ইউ।